এইখানে ওই কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপার আছে, যে আবার আদালতের কিছু বিষয় তিনি প্রসঙ্গ তুলছেন। এখন আদালত একটা জায়গা যেখানে যে যিনি অভিযুক্ত হয়ে যান, যেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তারা যদি আদালতে যান, আদালত বিশেষ করে উচ্চ আদালতে যখন কাগজপত্র শো করা হয়, সেটার ভিত্তিতে তারা হয়তো সেটাকে আবার একটা অনুমতি দেয়, টাইমিং একটা সবুজ টবুজ করে ইত্যাদি এই টাইপের। কিন্তু এর মধ্যে আরও কিছু বিষয় কাজ করে। আমি একটু আগে কিন্তু একটি কথা বলেছি যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছেন, চিকিৎসকদের যারা নেতৃত্ব দিচ্ছেন, সবার কথা আমি বলছি না, অবশ্যই এই চিকিৎসকদের মধ্যে যারা নেতৃত্বের জায়গায় আছেন তাদের আসলে এই জায়গাটা ভালো করে দেখতে হবে। এখন একটি সোসাইটির মধ্যে যারা অপরাধ করেন, যারা এই ধরনের অনিয়মের সঙ্গে যুক্ত কোনো প্রতিষ্ঠান, সেটি যদি অভিযানে বন্ধ করে দেওয়া হয়, অ্যাসোসিয়েশন কেন তার দায় নিবে? এইটি আমি একদম তো প্রমাণ দিয়েই বললাম। তো একইভাবে যখন প্রাইভেট ক্লিনিক, হাসপাতালের বিরুদ্ধে কোনো বড় কোনো অভিযান চালানো হয়, প্রতিটা বার, আমি একদম এটি দায়িত্ব নিয়ে বলছি, প্রতিটা বার অ্যাসোসিয়েশন থেকে আপত্তি জানানো হয়েছে। তারা থ্রেট দিয়েছে, তারা এটি নিয়ে মন্ত্রীর কাছে ধর্ণা দিয়েছে। এটি নাসিম সাহেবের সময় দেখেছি, রুহুল হক সাহেবের সময় দেখেছি, তারপরেও দেখেছি। এই যে আমি করোনার সময়ের কথা তো বললামই, একদম কাছাকাছি সময়ের। তো এই জায়গাগুলোতে যেমন দেখেন, একটা রায় হয়েছে আপনার চট্টগ্রামে মাক্স হাসপাতালে, যে একটা বাচ্চা মারা গেছিল, সেইটার জন্য ওই ঘটনার সময়ে বিএমএ পর্যন্ত তাদের পক্ষ নিয়ে তারা এক ধরনের অবস্থানে চলে গেছিল। আমি এইটি বলছি যে যারা চিকিৎসক যে কোনো চিকিৎসক কেউ তো আর ইচ্ছা করে মারেন না, এটি ঠিক আছে, কিন্তু যারা ভুল করেন, যারা ভুল করার এটিও দেখার দায়িত্ব তারাই দেখবেন, তারা অন্য কেউ তো বুঝবেন না। কিন্তু যখন অভিযোগটা আসে এবং একটা পর্যায়ে যখন এটি প্রমাণের জায়গায় চলে যায়, মাঝখানে যদি এরকম বাধা দেওয়া হয়, তখন তো এটির একটি বহিঃপ্রকাশ তো ঘটেই। 2016 সালে টোটাল 126টা ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে তারা জিএমপি মানে নেই বলে তারা নিজেরা শনাক্ত করে তারা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে শনাক্ত করেছে। তারা নিষেধাজ্ঞা দিল যে এইগুলো অ্যান্টিবায়োটিক, ক্যান্সারের সহ অনেকগুলো আইটেম তারা বানানোর উপযোগী নন, বানাতে পারবেন না। ঠিক 3 মাসের মাথায় ওর মধ্যে 27টা তারা আবেদন করলো, স্টে অর্ডার নিয়ে আসলো থেকে, হাইকোর্ট থেকে। তারা এখন আবার, আমি খোঁজ নিয়ে দেখেছি, সেইগুলো ওই পর্যায়ে আছে। তারা এখন এমনকি গভর্নমেন্টের বিভিন্ন এই স্বাস্থ্য অধিদপ্তরে, ফ্যামিলি প্ল্যানিংয়ে, ইডিসিএলে তারা ওষুধ সাপ্লাই দিচ্ছে। তো এটি কিভাবে সম্ভব?